অনুষ্ঠান শেষ বাড়ি কাজ করতে হবে। আর ভাইরা ঘুরু করছে যে যা কাজে যায় বলে। টাটা টাটা টাটা। নতুন ছাতা আমার এভাবে ব্যবহার করা হচ্ছে। কতদিনের শখ ছিল এরকম একটা। আমাকে একটু বসতে দিস। দেবো মাঝে মাঝে। আমাদের অনেকদিনের শখ ছিল কিন্তু আমরা জায়গা পাচ্ছিলাম না। গুড মর্নিং। সবাই পড়তে চলে এসছে তো। ও বাবা ও এভাবেই এগোচ্ছে। গলা বসে গেছে, এত চেঁচামেচি, এত চুর। বড় একটা স্বপ্ন ছিল যে আমি অনুষ্ঠানে কলে খাওয়া দাওয়া হয়েছে কিন্তু আজকে মনে হচ্ছে আসল খাবারটা কাজ ভাই পুরো খুব ভালো। ফোন করে যাবে তখন হাফ প্যান্টে আছে, আর কিছু হচ্ছে না, হাফ প্যান্টে আয়। এসে এত রাতে এসে বলছে আনিনি, বুঝলে তো? তুই আরামসে বস, আরামসে বস। ছিড়বে না। ও ভয়ে বসতে পারছে না। বলো তুমি সোজা হয়ে হাঁটতে পারো? পাঁচ দেখতে পাচ্ছেন? ভালো লাগছে, ভালো লাগছে, দারুণ লাগছে। রাতের বেলা আবার খাবার সময় হয়ে গেছে। সারাদিন ধরে আজকে শুধু খেয়ে যায়। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত, অভিনন্দন জানাই। অনুষ্ঠান শেষ বাড়ি কাজ করতে হবে। আবার তো গুছিয়ে সব জায়গা তিনি জায়গায় ভরতে হয়, খাতা খুললি কিন্তু দুদিন মেঘ ডাকছে, তার ভোর থেকে হচ্ছে হ্যাঁ। এখন অব্দি। আমার ভাইরা ঘুরু করছে যে যা কাজে যায় বলে, কিন্তু হচ্ছে না, উপায় নেই, যেতে দিচ্ছে না, বলছে কিছু যাওয়া হবে। আবার আসবে দেবী ভাই, আবার আসবে ঐক্য বাবু, আবার আসবে। টাটা টাটা করে দাও। টাটা 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 টাটা। হ্যাঁ আবার আসবে। হ্যাঁ হ্যাঁ সবাইকে নিয়ে যাব, ঠিক আছে। টাটা টাটা। নতুন ছাতা আমার এভাবে ব্যবহার করা হচ্ছে। সবাই মিলে এখন সমুদ্র পার করে বেরোচ্ছে। হ্যাঁ, ওরা এসেছিল যখন বুনি জন্মদিনে, তখন আমরা অ্যারেঞ্জ করেছিলাম সমতলে, কিন্তু এখন যাওয়ার সময় আমরা সমুদ্র ব্যবস্থা করে দিচ্ছি, সমুদ্র পেরিয়ে বাড়ি যাচ্ছে। টাটা ভাই, সবাই এখন বাড়ি যাচ্ছে। আবার হবে, বছর। হতেই হবে। এবার বড় ভাই বিয়ে। চলো দাদাই বলি ইয়ে। বুনি টাটা, আসছে বছর। সব চলে যাচ্ছে, অনুষ্ঠান শেষ। সব খোলা হয়ে গেল, ফাঁকা। ভাই নেমে পড়লো সব খুলে, শুধু ফুল কটাই আর আছে। চলো দিদি। কতদিনের শখ ছিল এরকম একটা। রোহন যখন জিজ্ঞাসা করেছিল কি দেবো, আমি আমার জন্য বলেছিলাম যে একটা দোল লাগাতে একটু দোল করবি। কি মজা লাগছে, কি ভালো লাগছে, ভালো লাগছে না? খুব ভালো লাগছে। গল্পের বই পড়বি, কফি খাবি একটু। কফি করে দেবে, গল্পের বইটা আমরা পড়বো, লাইভ জিঙ্গল। আমাকে একটু বসতে দিস। দেবো মাঝে মাঝে। আমি যখন উঠবো, যখন থাকবো না, তখন তুই বসবি। রোহন কত দিক দিয়ে ঘুরছি রোহন, সব দিক দিয়ে পায়ে 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 করে ঘুরবি। এই গাছগুলো সরাতে হবে না। খুব সুন্দর হয়েছে। কি মজা লাগছে ভাই, সত্যি বলছি, দারুণ লাগছে। একখান জিনিস কিনেছি, দোলনার এত শখ ছিল আমাদের। শখ ছিল দোলনা, কিন্তু এই গাছটা না সরালে রিস্ক হয়ে যাবে। গাছটা সরিয়ে দে। খুব 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 ভালো লাগছে। তবে এটা এতগুলো এসেছে একটু ভয় লাগছে, এটা একটা এসে তবে এটা প্রপারলি জায়গায় জায়গাটা খুব ভালো প্রপার মানাচ্ছে। জায়গা, জায়গাটা তো বারান্দার সঙ্গে মানিয়েছে। আর এই বারান্দার সাথে গাছগুলো একটু গাছগুলো লাগিয়ে আছে, দিতে হবে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। দোলনার কতদিনের একটা শখ ছিল, আমাদের অনেকদিনের শখ ছিল কিন্তু আমরা জায়গা পাচ্ছিলাম না যে কোন জায়গাটা রাখবো। দিদি বলছে যে রোহন যখন ভেবেছিল, দিদি আর রোহন তখন বলছে আগে এটা দেখে গেছিল যে হ্যাঁ এখানে রাখা যাবে, দিয়ে তারপরে ওরা অনলাইনে অর্ডার দিয়েছে। খুব ভালো হয়েছে রে, খুব ভালো হয়েছে। এখন আমরা সবাই মিলে খেতে বসেছি। আজকে আমাদের জলখাবারের মেনু ভিজে ভাত, ভিজে ভাত লঙ্কা দিয়ে মা ইয়ে করেছে, নুন দিয়ে লঙ্কা দিয়ে ভেজে দিয়ে জিরে দিয়ে, আর আলু ভাতে আর ছাতু মাখছে। এই হচ্ছে আজকে আমাদের জলখাবারের মেনু। খেয়ে নি। আর ভাই গেছে এখন মৌমাছিকে দিতে, ভাই এলে ভাইও ভিজে ভাতই খাবে। কত কিছু ফুল বেলুন সব সাজানো ছিল, এখন এবার ঝাড় দিয়ে পরিষ্কার করা হচ্ছে। কালকে এইখানটায় কি চলছিল? হ্যাঁ হ্যাঁ। আমার স্নান হয়ে গেছে, আমার দিদি সেই যে সকালে সমস্ত কাজ গুছিয়ে ঘুমিয়েছে, এখনো ঘুমাচ্ছে, স্নানও করেনি। সকালে ওই ভাত খেয়েছে, ভাতকে একদম ভিজে ভাতকে টানা একটা ঘুম দিয়েছে। আসলে প্রতিদিনই এখন প্রচুর কাজ ছিল, কিন্তু এই 3 দিন ধরে একদম টানা প্রচুর কাজ ছিল, পুজো জন্মদিন সমস্ত কিছু করে ও ক্লান্ত হয়ে গেছে, সেজন্য ঘুমিয়ে পড়েছে। বুঝলি, গুড মর্নিং। সবাই পড়তে চলে এসছে তো, চো তাড়াতাড়ি দাঁতটা মেজে নে, চো চো মুখ ধুয়ে নে, চো পড়তে যেতে, পড়াতে যেতে হবে। হ্যাঁ কি বলছি, চল আয়। ও বাবা এখনো চোখ ঢুলছে, আমার মনে হচ্ছে শুয়ে পড়বে। এ দিদি, দিদি তোল, ওকে টেনে তোল। ভাইও ঘুমাচ্ছিল কিন্তু চান হয়ে গেছে, চল টেনে নিয়ে যা। ও বাবা ও এভাবেই এগোচ্ছে।
গলা বসে গেছে, এত চেঁচামেচি, এত মজা করেছি রে বাপরে, মজা করেছি। আর আমি আমার নতুন দিদির দেওয়া উপহারটা একটু শেখার চেষ্টা করছি, বিষয়টা তো একটু শেখার, একটু না সব কিছুই শেখার, আমি কিচ্ছু জানি না এই বিষয়ে, তাই শেখার চেষ্টা করছি একটু 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 করে। মানে আমার পুরো ধাঁধা লেগে যাচ্ছে যে কোথা থেকে কী করবো না করবো। স্বপ্ন তো আমার প্রচুর বড় একটা স্বপ্ন ছিল যে আমি কোনোদিন হয়তো থাকবে আমার কাছে, একদিনে না হোক একদিন সব হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি কিছুই জানি না, তাই আস্তে আস্তে আমি রোহনের সাহায্য নিয়ে শিখছি। সবাই মিলে এখন আমরা খেতে বসা হচ্ছে, এই যে দুধলাও এসেছে বসেছে। আর আজকে আমাদের মেনু তো খুব সুন্দর, কিন্তু আমার মা এই যে এই ডিব্বা ব্যবহার করতে শুরু করে দিয়েছে। এটির মধ্যে এখন নুন রাখা হয়েছে, পনিরের তরকারি আছে আমাদের, তো পনিরের তরকারি মা পোস্ত করেছে, মাছের টক করেছে, তাই তো? পনিরটা দারুণ খেতে হয়েছে, মাছের ঝাল। আজকে আমাদের দুপুরের মেনু সাদা ভাত, পনিরের তরকারি, পোস্ত, মাছের ঝাল আর অমৃত মাছের টক। এ বাপরে, বড় মাছ ছিল, মানে টক করে, যা মাছ ছিল আমার টক করে দিয়ে যাবে। মাছের টকটি কেমন হয়েছে বল? অমৃত। অনুষ্ঠানে কদিন খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু আজকে মনে হচ্ছে আসল খাবারটা খাচ্ছি, অমৃত লাগছে, মুখটা পুরো টক টক হয়ে যাচ্ছে। খুব ভালো রান্না করেছে দুধু মাছের টকটা। আঙ্কেল আর আন্টি এসেছিল, ওরা বুনির জন্য অনেক খাবার নিয়ে এসেছিল, গিফট নিয়ে এসছে, খাবার নিয়ে এসছে, সঙ্গেই দইটা নিয়ে এসেছিল। দইটা আমরা এখন খাবো, দইটা তখন অত কাজের মাঝে খাওয়াইনি, অত খাবারের মাঝে বাকি খাবার পিৎজা নিয়ে এসেছিল, হটডগ সবাই মিলে খেয়েছি, সবাই মিলে, কিন্তু দইটা খালি বাকি ছিল। তার আগে একটা করে চামচ তুলি। দই দিতে চা দিতে হবে না, চা খোর মানুষ চা খেয়ে খাবে। আর চা খোর মানুষদের চা একটু দরকার বটে। দই দিতে চা একটু চা, হ্যাঁ চা খেয়ে খাবে। তাহলে এখন আমরা দই খাচ্ছি। আমার মায়ের দাবি হচ্ছে সব জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, ফ্রিজ কেন, তাই আমরা পরিকল্পনা করছি। বাচ্চা মেয়ে পরিকল্পনা করে আমি আগেই বললাম ফ্রিজ জিন্দাবাদ, আমার হবে, হতেই হবে। বড় ভিনা কিনে দিলাম, আমি মৃত্যু জন্মদিন করবো না। এই এই খাবার নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, জলের খাবারগুলো সব আর সব খাবার কি একবারে খেয়ে নিয়ে আজকে ভাইদের নিমন্ত্রণ করা হয়েছে। এখন আমরা আমার ভাইরা চলে গেছে, মানে এই বিকালে গেল দুপুরবেলা। আমার মায়ের তখন মায়ের ঘুমের ঘোর ছিল, মা বুঝতে পারে না যে ভাই করে চলে যাচ্ছে। পিসি এত করে রিয়ালাইজ করছে যে ভাই করে চলে গেছে, তাই বলছে তোকে ফোন কর, এখন মাছের টক আছে, মাছের ঝাল আছে, ভ্যারাইটিস অফ মিষ্টি আছে, ওগুলো খেয়ে তখন শেষ করতে হবে, একে ফ্রিজ খারাপ, সব নষ্ট হয়ে যাবে। এখন আমার ফোন করে আহ্বান জানিয়েছি, হ্যাঁ দলে সবাই যোগ করুন, মিষ্টি বিতরণ করুন। ভাই পুরো খুব ভালো, ফোন করে বলছে আমি তখন হাফ প্যান্টে আছি, আর কিছু হচ্ছে না, হাফ প্যান্টে আয়। সারাদিন ধরে আমরা শুধু পেট পুজো করে যাচ্ছি, মিষ্টি পুজো করে যাচ্ছি। হ্যাঁ, যাই যখনই খেতে ইচ্ছা করছে বাড়িতে মিষ্টি আছে, কিন্তু ভ্যারাইটিস অফ মিষ্টি, নানা রকমের মিষ্টি। মইনাকে প্লেটে কত রকমের মিষ্টি, মইনা করে সরাতো, আর একটা মিষ্টি উকি মারছে। মৈনাক আবার তার অন্নপ্রাশনে, কত রকমের মিষ্টি। মৈনাক আবার তার অন্নপ্রাশনে জামা নিয়ে চলে এসছে, জামা পরে চলে এসেছে, দুদিন খুব কষ্ট করে নতুন জামা পরেছিল, আবার অন্নপ্রাশনে ফিরে এসছে। আমার ভাই একটা ছাতুর প্যাকেট আনতে বলেছিল, আমার ভাই এনেছে, এসে এত রাতে এসে বলছে আনিনি, বুঝলে তো কি হবে, আমার মাথাতেই ছিল না। আর এত শেষ, মা বারবার জিজ্ঞেস করছে বাবু আমি রাতে ছাতুগোলা দিয়ে করবো, পোস্ত আছে ছাতুগোলা দিয়ে খাবো, বলছি তুই ছাতুটা আনলি না, না ভুলে গেছি পিসি, ভুলে গেছি, একদম মনে নেই। আমি তখন মা বলছে তাহলে যা গ্রামের দোকান থেকে নিয়ে আয় ছাতু, ছোটো প্যাকেট হলেও নিয়ে আয়। তখন মা এটা বলে রান্নাঘরে এসেছে, তখন দেখছো টুকটুক টুকটুক করে বাইরে গিয়ে গাড়ি টিকি থেকে এই যে ছাতুর প্যাকেট নিয়ে এসেছে। কি বদমাস, তাহলে তুমি বোঝো মা। দোলনাতে এখন চেপেছেন আমাদের মৈনাক স্যার, যিনি এখন দুলছেন। বুড়ো হাতি, ভাই বলছে বুড়ো হাতি, ওই দোলনাতে এখন চেপেছেন, ভাই তখন বলছে বুড়ো হাতি। মৈনাককে উঠিয়ে দিয়েছি, এবার আমি বসে পড়েছি। চলো, হ্যাঁ ও খুব ভালো বলে, চলো তুই আরামসে বস, ছিড়বে না, ও ভয়ে বসতে পারছে না। সবাই একবার করে আমরা যাচ্ছি, ওটাকে ট্রাই দিচ্ছি, ওজন মেপে আসছি। বড় ভাই গেছিল কোনো ওজন মাপতে, ওজন মাপার কাঁটাটা দাঁড়িয়ে গেছে। না না ঘুরছে, ঘোর কোনো ভয় নেই, ও ভয়ে ভয় চেপেছে। পড়বি না রে, পড়বি না। দাদা নামলো, আমি সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছি যে এবার দোলনাটাই বসবো। আমার দিদি তখন বলছে বস না, একবার বস, আমি আসছি। আমাকে বসিয়ে বসে পড়েছে। কি রে দিদি, তোকে দেখতে খুব ভালো লাগছে। হ্যাঁ বলো, তুমি সোজা হয়ে হাঁটতে পারো? দেখতে পাচ্ছেন তুমি চুল কত দূর অবধি বাঁধতে পারো? চুল আমার বয় কাট। তুমি কি কাঁথা সেলাই করতে পারো? না, আমার মা সেলাই করে দেয়। তুমি চাচ্ছ কমেছো কেন? চোখে
চোখে দেখতে পাই না, তাই তোমার মা তুমি তোমার দুটো পায়ে কি সমান না একটা বেকা? না একটা রড মোড়া। তুমি আর কি কি পারো? তুই না কি পারি না বলে দে। এদিকে ঘরে আমাদেরই ভিডিও দেখছে সবাই মিলে। কেমন লাগছে আমাদের ভিডিও দেখতে? খুব ভালো লাগছে, ভালো লাগছে? দারুণ লাগছে, সত্যি করে ভীষণ ভালো লাগছে। দুদু কেমন লাগছে? ভালো লাগছে? রাতের বেলা আবার খাবার সময় হয়ে গেছে, সারাদিন ধরে আজকে শুধু খেয়ে যাচ্ছি। তবে দিদি আর খাবে না, দিদি সন্ধ্যাবেলায় মুড়ি খেয়েছে, অল্পই খেয়েছে, এই মিষ্টি আর খাওয়া হচ্ছে না, তো দিদি বলছে আমরা আর খিদে নেই, খাবো না। আমি একদম অল্প ভাত খাবো। দুদু এমন মাছের টক বানিয়েছে বড়ি দিয়ে, কেউ আর মাছ চাইছে না, সবাই শুধু বড়ি চাইছে। আমাদের মেনু হচ্ছে সাদা ভাত, পোস্ত, ছাতু গোলা আর মাছের টক। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়েছি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই আবার এরকম বিছানা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো সবাই। সবাইকে ভালো থেকো, টাটা।